আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট বাচ্চাদের একটা জামা ডিজাইন নিয়ে। তো গলার ডিজাইনটা আমি বসিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে আমি জিপারটা জয়েন করে নিব। তো এভাবে ধরে আমি জিপারটা জয়েন করে নেব। এখানে চাপ সেলাই দিয়ে আমি জিপারটা জয়েন করছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জিপারটা জয়েন করে নিচ্ছি। এইভাবে জয়েন করে নিতে হবে, আমি চাপ সেলাই দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন এখানে আমি একটু টাক দিয়ে দিলাম যাতে জিপারের মাথাটা বেরিয়ে না যায়, সেজন্য। এই তো হয়ে গেছে জিপারটা জয়েন করা। এখন হচ্ছে আমি শোল্ডার জয়েন করে নিচ্ছি। এইভাবে জয়েন করে নিতে হবে, ডাবল সেলাই দিয়ে নিয়েছি আমি। এখন হচ্ছে গলায় যে হাতের সেলাই দেয়, এখানে আমি হাতের সেলাই দেব না, যেহেতু ছোট বাচ্চা। আমি এটা সেলাই দিয়ে দিব মেশিনে। গলায় যে সেলাইটা হাতে দেয় সেটা আমি মেশিনে দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে। এখন হচ্ছে আমি হাতা লাগাবো না, এখানে লেস দিয়ে ডিজাইন করব, সেই জন্য আমি লেসটা জয়েন করে নিচ্ছি। একটা হাতায় আমার লেস জয়েন করা হয়ে গেছে, এখন হচ্ছে আর একটা হাতায় আমি লেস জয়েন করে নেব। দুই হাতায় আমার লেস জয়েন করা হয়ে গেছে। এখন এইভাবে একটু কেটে নিব যাতে রাউন্ডটা সুন্দর হয়, কুচি পরে না থাকে। এখন হচ্ছে এখানে আমি চাপ সেলাই দিয়ে দিব, একটা চিকন করে দিব আর একটা একটু মোটা করে দিব। এখানে মোটা আমি দুইটা চাপ সেলাই দিয়ে নিব। তো আমার হয়ে গেছে হাতার লেসটা লাগানো। এখন হচ্ছে আমি সাইড সেলাই করে নেব। বডির মাপ নিয়ে নিলাম, এখন হচ্ছে কোমরের মাপটাও দিয়ে নিলাম। এখন অন্য সাইডটা আমি সেলাই করে নেব। সাইডে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। এখন হচ্ছে আমি লেস জয়েন করে নিচ্ছি। দুই সাইডেই আমি সামনে পিছনে দুই সাইডেই লেস জয়েন করে নিলাম। এই তো এইভাবে লেসটা জয়েন করে নিতে হবে। এখন হচ্ছে এখানে আমি চাপ সেলাই দিয়ে দিব। তো একটা চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি আর একটা চাপ সেলাই দিয়ে নিব, তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। এই তো এইভাবে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। তো জামাটা আমার কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর একটা ড্রেস হয়েছে। আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করে